সামনে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিচ্ছি এই প্রশাসনকে। তারা যদি 48 ঘন্টার মধ্যে যে 10-12 জন উপস্থিত ছিল, সহজে ঘাতক ছিল, যারা অস্ত্র ছিল, এবং সেই অস্ত্র যদি উদ্ধার সহ বিচারের আওতাধীন না আনতে পারে, তাহলে আমরা রবিবার থেকে কঠোর আন্দোলনে যাব। কথা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে। সাম্য আমাদের সবার জানের ভাই। আমরা যারা সবাই সাম্যকে চিনি, আমরা সবাই জানি আমাদের যে কারো বিপদে নিজের কোনো পরোয়া না করে, নিজের জীবনের কোনো পরোয়া না সাম্য আমাদের সবার সহযোগিতায়, সবার সহায়তায়, সব সময় সবার আগে আসা যে মানুষটা ছিল, সে ছিল সাম্য। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার সহযোদ্ধা, আমাদের সকলের সহযোদ্ধা, রাজপথের প্রথম সারির যোদ্ধা সাম্য কখনো নিজের জানের পরোয়া করে নাই। সে শুধু একটা কথাই বলতো, ভয় পাই লাইক আল্লাহরে পাই, আর কাউরে পাই না। স্বৈরাচারী সরকার আমার বন্ধুরে মারতে পারে নাই। রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মাইরা ফেলছে। মাইরা ফেলার পর 72 ঘন্টা চলে গেল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যে মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। এর মধ্যে পুলিশকে তারা 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 নম্বর হত্যা আমার বন্ধু সাম্য। আমি চাই আপনারা সাম্য লাঠির সাথে মগারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি, পুলিশ যদি চাইতো 6 ঘন্টার মধ্যে সাম্য সবার হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে পারত। এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার, সেটা তদন্ত করে রাখা দরকার। আর 48 ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে বকারি করা চলবে না। এখন আমরা শাহবাগ থানার উদ্দেশ্যে যাব এবং সেইখানে আমাদের ঘেরাও করার মাধ্যমে আমাদের সকল দাবি তাদেরকে উত্থাপন করব। আমাদের 3টি স্পষ্ট দাবি রয়েছে। প্রথম দাবি, সাম্যকে যে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারে আপনারা আইনের আওতায় আনেন। উদ্যানের গেটের এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে, বাংলা একাডেমির এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আপনারা সেই সিসিটিভি ফুটেজ উদ্ঘাটন করেন এবং সেটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেন। তাইলে আমরা সবাই নিশ্চিত হয়ে যাওয়ার আসল খুনি কে ছিল। আমরা জানতে পেরেছি সমালোচনা হাসপাতালে
পুলিশের সহায়তায় আসামিরা সেখানে যে চিকিৎসা লাভ করে। সেখানে মোট 5 জন আসামি ছিল, সেখান থেকে কেন 2 জনকে গ্রেফতার করা হলো এবং বাকি 3 জনকে কেন পালায় যেতে সাহায্য করা হতো সেটা জবাব আমরা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।